হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক ফুলের শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য যে একটি রেসিপি নিয়ে এসেছি খুবই দারুণ, সেটা হচ্ছে কচুরমুখী আর ডিম। এই যে দেখুন, সেই কচুরমুখী ছোট ছোট যেগুলো থাকে আমরা তো খেতে পারি না, সেইগুলো আমরা দেখুন এভাবে লাগিয়ে দিতে পারি। দেখুন আমার কত সুন্দর কচু হয়েছে। এরপর আমি কচুর পাতা খাবো, ডেগো খাবো। দেখুন এরপরে এর তলে কচু হবে, আবার মুখী হবে। আমি সেই কচুর মুখী তুলে আবার রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার কত বড় বড় গাছ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। আমি ফুল গাছের ভিতরে শুধু বসায় রাখছিলাম মাটির ভিতর। দেখুন এই যে বসায় রাখছি, আপনাদের আরেকটা টবে দেখাই দিচ্ছি। এই যে দেখুন এইখানে কি সুন্দর সবগুলো গাছ হয়ে গেছে। ছোট ছোট গুলো আমরা তো ফেলেই দিই, খাই না, অনেক সময় চুলা যায় না, করা যায় না, সেগুলো থেকে এরকম আমরা গাছ তৈরি করে নিতে পারি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি আপনাদের দেখে দিচ্ছি সেই কচুর মুখীগুলো। এই যে দেখুন, এই হচ্ছে সেই কচুর মুখী। দেখুন কি সুন্দরভাবে গাছ হয়ে গেছে, কত বড় বড় গাছ হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখুন বড় হয়ে আরো বড় হবে। এইগুলো নতুন লাগাইছি, এই জন্য আপনাকে দেখাতে পারতেছি। দেখুন এই যে কচুরমুখী। চলুন এবার আমরা রান্না বান্নায় চলে যাই। কচুরমুখী আমরা দেখুন কত বড় বড় হয়েছে, গাছগুলো কত সুন্দর লকলকে আর কত সুন্দর পাতা হয়েছে। এবার আমরা রান্না শুরু করি। প্রথমে আমরা এই যে কড়াইতে তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে আমরা সুন্দর করে এবার হচ্ছে মশলাটা ব্লেন্ডার করে নিয়ে আসছি। জিরে, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। ব্লেন্ডার করে এই যে এখানে তেলে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব। এর ভিতর এবার পরবর্তী উপকরণগুলো দিয়ে দেব। দেখুন এর ভিতর আমরা প্রথমে হলুদ দিয়ে দেব 1 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, তারপরে হচ্ছে এবার আমরা দিয়ে দেব লবণ 1 চা চামচ। লবণ দেওয়ার পরে এবার এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আলুর দেখেন আপনাদের কচুরটা এরকম ছুলে নেবেন আপনারা। কচু ছুলিয়ে এই যে এইভাবে প্রত্যেকটা কচুর গায়ে ছিদ্র করে নেবেন। এটা একদম ডিমের মতো দেখা যাবে, প্রত্যেকটা ডিমের সাথে মিশে থাকবে। মনেই হবে না যে কোনটা ডিম আর কোনটা কচুরমুখী। এই জন্য একটু বড় বড় কচুরমুখী নিতে হবে। নিয়ে প্রত্যেকটা কচুরমুখীর ভিতর এরকম একটা সুই দিয়ে বা এরকম একটা কাঁটা দিয়ে বা এরকম যে কোনো একটা ছিদ্র, দাঁত ছিদ্র করার ওই যে কাঠিগুলো পাওয়া যায়, ওইগুলো নতুনগুলো দিয়ে এরকম সুন্দর করে ডিমগুলো ছিদ্র করে নিতে হবে এবং কচুরমুখীগুলোও এরকম করে ছিদ্র করে নেব আমরা। এই যে দেখুন কচুরমুখীগুলো আমরা সবগুলো ছিদ্র করে নেব। নিয়ে এবার যে মশলা তৈরি করছি, এই যে এই মশলার ভিতর আমরা কচুরমুখীগুলো দিয়ে দেব। দেখুন এই কচুরমুখীগুলো এত সুন্দর লাগে। আর ডিমগুলো আমরা দিয়ে দেব। দেখুন ডিম আর কচুরমুখী মিলেমিশে একাকার হয়ে যাবে। আসলে কোনটা ডিম আর কোনটা কচুরমুখী কেউ বলতেই পারবে না, ধরতেও পারবে না। আর খেতে এতটাই টেস্ট হয় তা বলার না। এই যেরকম নাড়িয়ে আমরা এখানে পানি দিয়ে দেব। কষানো হয়ে গেলে সুন্দর করে আমরা কষিয়ে আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা সুন্দর করে রান্না করে নেব। দেখুন আমার এখানেও অনেক গাছ টাছ আছে, চারপাশে আমি রান্নার জায়গা গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এখন আমার রান্না বলক উঠে গেছে, হয়ে গেছে। দেখুন নামিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। কত সহজে কত অল্প সময়ে কি সুন্দর। এগুলো ভালো থাকুন, সুস্থ থাকুন।